এখানে অনেকগুলো অনিয়ম রয়েছে। আপনারা জানেন যে লাশ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট এখানে কাজ করে। আমি নির্দেশনা দিয়ে গেছি যে কতটা অ্যাম্বুলেন্স তার তালিকাভুক্ত রাখতে হবে এবং মাইলেজ অনুযায়ী ভাড়াটা নির্ধারণ থাকতে হবে এবং তাদেরকে চালানের আকারে টাকাটা দেয়া হবে। এ ব্যাপারে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা তিন পক্ষের সঙ্গে আলোচনা করবে, অ্যাম্বুলেন্সের মালিক বা চালক, আমাদের সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে সেই অনুযায়ী এটি পরিচালিত হবে। এখানে সিসিটিভি এবং লাইটিং এখানে কোনো সিসি ক্যামেরা নেই। এত বড় একটি হাসপাতাল, সিসি ক্যামেরা নেই। এটাকে জরুরি ভিত্তিতে আমি নির্দেশনা দিয়েছি আগামী 1 মাসের ভিতরে যাতে সিসি ক্যামেরার আওতায় গোটা হাসপাতালটাকে নিয়ে আসা হয়। এখানে রাতের বেলায় দেখা যাচ্ছে যে অনেক আইন শৃঙ্খলার অবনতি ঘটে, বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকে। সেজন্য বলা হয়েছে আগামী 7 দিনের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল লাইট দিয়ে এটাকে আলোক উজ্জ্বল করা হবে, যাতে এখানে ওই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। এখানে আবার জলাবদ্ধতা রয়েছে। সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে যত অবৈধ স্থাপনা রয়েছে দুই ধারে সবগুলোকে উচ্ছেদ করে দিতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের সীমানা যে প্রাচীর রয়েছে সেখানেও মানুষ ভেঙে নতুন নতুন প্রবেশদ্বার করেছে, এগুলোকে আমরা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এবং আউটসোর্সিংয়ে এখানে 124 জন মানুষ নিয়োগ করা হয়েছে। এটা দিয়ে হয় না, সংকুলন হয় না।